আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। এই যে 3 পিস পমফ্রেট মাছ নিয়ে এসেছি, আমি কেজির সাহায্যে কেটে নিচ্ছি। তাহলে মাছের এই পাখনাগুলোকে সুন্দরভাবে সেফ হয়। বাজার থেকে কেটে নিয়ে এসছে, কিন্তু ওরা ভালো মতন কেটে দেয় না, তাই আমি একটুখানি বাড়িতে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই মাছটা সুন্দরভাবে কাটাই আছে। আর এই যে মাছটা পাখনাগুলোকে জাস্ট সুন্দর করে শেপ করে নিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এরপরে দেব নুন, তারপর এর মধ্যে দেবো একটু হলুদ। গাইস, তাড়াহুড়োতে ফট করে আমার হাত থেকে একটু বেশি হলুদ পড়ে গেছিল, আর আমি হলুদটা পরে একটু কমিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচ কাঁচা তেল, সর্ষের তেল। এটা দিয়ে আমি 10-15 মিনিট মাখিয়ে রাখবো। আর কাঁচা তেলটা দিলে মাছটা ছিটকায় না, কড়াতে দিলে ছিটকায় না, এই জন্য কাঁচা তেলটা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য মাছগুলোকে মেখে রেখে দেবো। এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো সুন্দরভাবে। আমি উপকরণে নিয়েছি একটা ছোট টমেটো গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ এটাকে গ্রেট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি একটু গরম জল। এবার এর মধ্যে সানরাইজের মাস্টার্ড পাউডার দিয়ে দেবো, গরম জলে গুলে নেব। পরিমাণ মতন গুলে নিচ্ছি, বেশি দেবে না, বেশি দিলে তিতো হয়ে যাবে। পরিমাণ মতন গুলে নিচ্ছি। এই যে পরিমাণ মতন গরম জলে গুলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। এই যে মাছটা ভাজবো বলে একটু বেশি করে তেলটা নিলাম। তেলটাকে এবার ভালো করে গরম হতে দেবো। আর আমি সর্ষের তেল ইউজ করেছি, সর্ষের তেলে রান্নাটা খুব ভালোই হয়। বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এই যে ধোয়া বেরোচ্ছে। এবারে আমি একে একে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এই যে মাছটাকে ভেজে নিচ্ছি, মাছটার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এই যে আমি উল্টে দিচ্ছি এবারে। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এইভাবে ভালো করে মাছগুলো ভেজে আমি তুলে রাখছি। এইভাবে প্রত্যেকটা 3টে মাছই আমি ভালো করে ভেজে। বন্ধুরা, আমার 3টে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে রেখেছি। মাছ ভাজার তেলেই দিয়ে নিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। এগুলোকে আমি একটু ভেজে নেব ভালো করে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আছে, তাই আমি দিয়েছি। এই যে পেঁয়াজটা একটু ব্রাউন কালারের হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব টমেটো গ্রেট করাটা। এই যে গ্রেট করা টমেটোটা অ্যাড করলাম। আর এর মধ্যে এবার একে একে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে নেবেন আপনারা। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ। আর এরপর অ্যাড করব একটু লঙ্কার গুঁড়ো। এটাও অপশনাল, এটাও আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের চয়েস। এটা কালারটা সুন্দর আসবে বলে তাই আমি একটু দিয়ে নিলাম। এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে। আর এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে একটু চিনি। এটাও আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটাও অপশনাল। যদি যারা চিনি খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না একটু মিষ্টি খেতে, তারা দেবেন না। মিষ্টিটা দিলে একটু ব্যালেন্সটা ভালো হয় রান্নায়, তাই আমি দিলাম। এই যে আমার সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে ভাজাগুলো, পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব সর্ষে পাউডারটা।
আর আমি আগুনের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। এটা বেশি আগে দিলে এটা তিতো হয়ে যাবে, তাই এটাকে হালকা আঁচে দিচ্ছি। আর এটা বেশিক্ষণ এটাকে কষানো যাবে না, সর্ষে বেশিক্ষণ কষালেই এটা তেতো হয়ে যায়। আর এর মধ্যে অ্যাড করছি একটু হালকা গরম জল। ওই বাটিটাকেই ধুয়ে দিয়ে দিয়েছি, সর্ষে বাটার বাটিটা, ওটা ধুয়ে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে একটু আমরা 3-4 মিনিটের জন্য এই ঝোলটাকে ফুটতে দেব। এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি 3-4 মিনিট এটাকে আবার ফুটতে দেবো, রাখবো। এটা ফুটুক 2-3 মিনিটের জন্য। এই যে দেখুন হচ্ছে, এই যে বন্ধুরা আমার পমফ্রেট মাছের সর্ষে দিল ঝাল রেডি হয়ে গেছে। এই যে এবার আমি এটাকে ঢেলে দিব। এই যে আমি এটাকে রেখে দিচ্ছি, রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছ। বন্ধুরা আমার রেসিপি রেডি। কেমন লাগলো বন্ধুরা আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।